নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আজকাল যানবাহন চলাচল বেড়ে যাওয়ার কারণে এবং কলকারখানার ধোঁয়ার কারণে ভারতের বাতাস দূষিত হয়ে পড়ছে, কিন্তু পৃথিবীর কোন দেশের বায়ুর গুণমান সবথেকে ভালো? উত্তরটি হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বায়ুর গুণমান আছে এমন দেশের তালিকায় সাধারণত শীর্ষে থাকে ফিনল্যান্ড দেশ। তাছাড়া সুইডেন, এস্তোনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আইসল্যান্ড এই সমস্ত দেশের বায়ুর গুণমানও ভালো। প্রশ্ন, গরমের সময় সাধারণত ঠান্ডা জল খেতে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত ঠান্ডা জল আমাদের শরীরের কোন অঙ্গে প্রভাব ফেলে? উত্তরটি হলো, অতিরিক্ত ঠান্ডা জল পান করলে বা শরীরের উপর প্রয়োগ করলে শরীরের বিভিন্ন অঙ্গে ও সিস্টেমে কিছু নির্দিষ্ট প্রভাব পড়তে পারে। কারণ অতিরিক্ত ঠান্ডা জল খেলে পাকস্থলীর রক্ত নালীগুলি সংকুচিত হয়, ফলে হজম প্রক্রিয়া ধীর হতে পারে। তাছাড়া ঠান্ডা জল খেলে গলার স্নায়ুগুলোতে প্রভাব পড়ে, ফলে সর্দি, কাশি, গলা ব্যথা বা টনসিলাইটিস হতে পারে। এছাড়া ঠান্ডা জল শরীরের তাপমাত্রা হঠাৎ কমিয়ে দিতে পারে, ফলে কিডনির কাজের ওপর চাপ পড়তে পারে। প্রশ্ন, ভারতের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনের নাম কি? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, ভারতের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশনের নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, যা মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত। প্রশ্ন, গরমকালে পাকা আম খেলে কি হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, গরমকালে পাকা আম খাওয়া শরীরের জন্য উপকারী, কারণ আমে প্রাকৃতিক শর্করা থাকে, যা শরীরে তাড়াতাড়ি এনার্জি দেয়, ফলে ক্লান্তি ভাব কাটাতে সাহায্য করে। তাছাড়া পাকা আম খাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং চোখের স্বাস্থ্য ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রশ্ন, পুরো পৃথিবী জুড়ে প্রতি মিনিটে কতবার ভূমিকম্প হয়? উত্তরটি হলো, আসলে ভূমিকম্প পৃথিবীতে অনেক বেশি ঘন ঘন ঘটে, তবে বেশিরভাগই এত ছোট হয় যে আমরা টেরই পাই না। কিন্তু গড় হিসেবে পুরো পৃথিবীতে প্রতি মিনিটে প্রায় 2 থেকে 3টি ভূমিকম্প ঘটে। প্রশ্ন, নিয়মিত বেদানা খেলে কি হয়? উত্তরটি হলো, নিয়মিত বেদানা খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী, কারণ বেদানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। তাছাড়া এতে প্রচুর ভিটামিন সি থাকে, যা ইমিউন সিস্টেম শক্তিশালী করে তোলে। এছাড়া বেদানার অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ও ত্বকের স্বাস্থ্য উন্নত করে। প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসারের নাম কি? উত্তরটি হলো, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার হলেন আন্না রাজম মালহোত্রা, যিনি 1951 ব্যাচের একজন অফিসার ছিলেন এবং স্বাধীনতার পর প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পদে যোগ দেন। তবে তার কর্মজীবনে তিনি মাদ্রাজ রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উচ্চ পদে কাজ করেন। প্রশ্ন,
আমাদের শরীরে এমন কোন অঙ্গ আছে যার ব্যর্থতার কারণে জন্ডিস রোগ হয়? উত্তরটি হলো আমাদের শরীরে লিভারের ব্যর্থতার কারণে জন্ডিস রোগ হয়। তবে জন্ডিস একটি শারীরিক অবস্থা বা লক্ষণ যা লিভারের কার্যকারিতার সমস্যা হলে দেখা দেয়। আসলে যখন লিভার রক্ত থেকে বিলিরুবিন সঠিকভাবে অপসারণ করতে ব্যর্থ হয়, তখন এই বিলিরুবিন রক্তে জমা হতে শুরু করে, যার ফলে ত্বক, চোখ এবং অন্যান্য শ্লেষ্মা ঝিল্লি হলুদ দেখায়, যা জন্ডিস নামে পরিচিত। প্রশ্ন: পৃথিবীর কোন দেশে 5টি সূর্য দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো সাধারণত আমরা একটি মাত্র সূর্য দেখতে পাই, তবে বিশেষ বায়ুমণ্ডলীয় ঘটনার কারণে কখনো কখনো একাধিক সূর্যের মতো দেখতে আলোকছটা দেখা যায়, যা সম্প্রতি চীন দেশে দেখা গেছে। তবে জানা যায় এটি একটি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রম, যা বায়ুমণ্ডলে থাকা ষড়ভুজাকার বরফের স্ফটিকের মধ্য দিয়ে সূর্যের আলোর প্রতিসরণের কারণে ঘটে থাকে। প্রশ্ন: কিসের গুঁড়ো দুধে মিশিয়ে রাতে খেলে টানা 5 ঘন্টা কাজ করা যায়? উত্তরটি হলো অশ্বগন্ধার গুঁড়ো দুধে মিশিয়ে প্রতি রাতে খেলে। প্রশ্ন: পৃথিবীর কোন দেশের হোটেলে খাবার খাওয়ার পরে বেঁচে থাকা খাবার ফেলে দেওয়া অপরাধ হিসেবে মানা হয়? উত্তরটি হলো পৃথিবীর বেশ কিছু দেশে খাবার অপচয় রোধ করার জন্য কঠোর নিয়ম কানুন আছে, এবং কিছু ক্ষেত্রে রেস্তোরাঁ বা হোটেলে খাবার ফেলে দেওয়াকে নিরুৎসাহিত করা হয় বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে জানা যায় এই নিয়ম বেশি দেখা যায় ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, জাপান আর ডেনমার্ক দেশে। প্রশ্ন: পৃথিবীর কোন অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না? উত্তরটি হলো নিরক্ষীয় অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কারণ এটি পৃথিবীর এমন একটি অঞ্চল যেখানে সারা বছর তাপমাত্রা প্রায় একই থাকে এবং সূর্যের আলো প্রায় একই রকমভাবে পড়ে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।